যে উটের পেশাব পান করা যায়, উটের পেশাব পান করলে মানুষের রোগ দূর হয়, এ কথা সহিহ মুসলিম ও বুখারীতে লেখা আছে। তাহলে যে ফতোয়া দিচ্ছে যে উটের পেশাব পান করা যায়, উটের পেশাব পান করার কথা সহিহ মুসলিম ও বুখারীর মধ্যে লেখা আছে, তো তারা সেই মুসলিম ও বুখারীর হাদিসের উপর আমল করতে গিয়ে মুতখর হবে, হবে কি হবে না? জি অবশ্যই হবে। এবার আপনাকে বুঝতে হবে সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, সুনান আবু দাউদ, এছাড়াও বহু হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে। মূলত হাদিসটির প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় অবস্থান করেছিলেন, সেই সময় একটা গোত্রের 8 জনের টিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম সম্বন্ধে জানার জন্য এসেছিলেন। ইসলাম সম্বন্ধে জানার জন্য আসার পরে তারা মুসলমান হয়েছিলেন, কালেমা পড়েছিলেন। তারপরে তাদেরকে সেই সময়ের সেই জায়গার আবহাওয়া শরীরে শুট করেছিল না, পানি ম্যাচ করেছিল না, তাদের শরীরগুলো ফুলে যেতে আরম্ভ করেছিল, শরীরের বিভিন্ন জায়গায় জল জমে যেতে আরম্ভ করেছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা অমুক জায়গায় যাও, সেখানে অনেকগুলো উট আছে, সে উটের দুধ পান করো এবং পেশাব পান করো। তোমরা যদি সেই উটের দুধ এবং পেশাব পান করো, তাহলে তোমরা যে বর্তমান রোগে আক্রান্ত আছো, এই রোগ আল্লাহ তোমাদেরকে দূর করে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা শুনলো, শোনার পরে সেই স্থানে গেল, যাওয়ার পরে উটের দুধ এবং উটের পেশাব পান করে নিল। কিছুদিনের মধ্যে দেখা গেল তারা সুস্থ হয়ে গেল। সুস্থ যখন হয়ে গেল, সে উটগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে, মুসলমানদের সম্পদ, ইসলামী হুকুমতের সম্পদ। সেই উটগুলো রক্ষণাবেক্ষণে অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিল। তারা সুস্থ হওয়ার পরে মুরতাদ হয়ে গিয়েছিল, কাফের হয়ে গিয়েছিল। মুরতাদ ও কাফের হয়ে যাওয়ার পর তারা সাহাবায়ে কেরামকে নির্মমভাবে হত্যা করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে হত্যা করে সেই উটগুলোকে তারা হাঁকিয়ে নিয়ে চলে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা টিম গঠন করে তাদের তদন্তে বের করে দিলেন। তাদেরকে আপনার ধরে আনা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তাদের মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়েছিল, হাত কেটে দেওয়া হয়েছিল, পা কেটে দেওয়া হয়েছিল, চোখ উঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যাদেরকে উটের পেশাব পান করতে বলার কথা হাদিসের মধ্যে আছে, তারা কারা? মুরতাদ। তারা কারা? এই তারা কারা? মুরতাদ, কাফের। দিলীপ ঘোষ মুসলমান না কাফের? এই দিলীপ ঘোষ মুসলমান না কাফের? যোগী আদিত্যনাথ মুসলমান না কাফের? কাফের। তারা গরুর মুদ খায়, তারা গরুর মুদ খায়। তো তাদেরই উত্তরসূরি এই মুমতাজুল, এইরকম ক্যাটাগরির বহু বক্তা আছে যারা বর্তমান সময়ে মানুষ মারা যাওয়ার পরে এসালে সওয়াবের জন্য আপনার দোয়ার মজলিস করা যাবে না, কোরআন কারিমের মজলিস করা যাবে না, আরো ইত্যাদি বহু কিছু বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আজকে আমাদেরকে বিভ্রান্ত করতে চলেছে। সম্মানিত হাজরিন, এই বর্তমান ভয়ঙ্কর সময়ে আপনার আমার ঈমানকে সুরক্ষিত রাখার জন্য মাসলাকে আলা হযরতের মধ্যে পাহাড়ের মতো কায়েম থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। যারা নবীকে অনুসরণ করে, যারা নবীর সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, তাদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ আপনি, আমি, আমরা, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী। আমাদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন। ইলমে গায়েব কাকে বলা হয়? যা মানব দেহের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না, সেটা হলো ইলমে গায়েব। সে পঞ্চ ইন্দ্রিয় কি কি? মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদগণ কোরআন সুন্নাহকে সামনে রেখে গবেষণা করে তারা নিজ নিজ মত ব্যক্ত করেছেন। মানব দেহের জিহ্বা দিয়ে যেটা বোঝা যায় না, নাক দিয়ে যেটা বোঝা যায় না, চোখ দিয়ে যেটা বোঝা যায় না, কান দিয়ে যেটা বোঝা যায় না, শরীরের ত্বক দিয়ে যেটা বোঝা যায় না, সেটাই হলো ইলমে গায়েব। আপনি যদি আপনার দেহের এই 5টি ইন্দ্রিয়কে লাগিয়ে দেন,
আর আজ থেকে 400 বছর আগের কথা, আজ থেকে 400 বছর আগে কি হয়েছে, সে ব্যাকের দিনগুলো, সে অতীতের দিনগুলো যদি আপনি মনে করেন যে আমি বুঝবো, পারবেন না। তাহলে 1000 বছর পরে কি হবে, 2000 বছর আগে কি হয়েছে, এই বিষয়গুলো চোখ দিয়ে বোঝা যায় না, কান দিয়ে বোঝা যায় না, নাক দিয়ে বোঝা যায় না, জিহ্বা দিয়ে বোঝা যায় না, শরীরের ত্বক দিয়ে বোঝা যায় না। যদি এই শরীরের এই ইন্দ্রিয় দ্বারা এই বিষয়গুলো না বোঝা যায়, সেগুলোকে কি বলেছেন মুহাদ্দিসিনে কেরাম, ইলমে গায়েব বলেছেন। আর নবী আমার আজ থেকে হাজার হাজার বছর আগের খবর দিয়েছেন যে বনি ইসরাইল গোত্রের মানুষেরা কত দলে বিভক্ত হয়েছিল, 72টা। কত দলে বিভক্ত হয়েছিল, 72টা। তাহলে এর থেকে বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন। আর নবীর দুনিয়া থেকে পর্দা করার পর কিয়ামতের পূর্বকাল পর্যন্ত সে রাসূলের উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, এটাও আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছিলেন। তাহলে আমাদের যে আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন, এর মর্মে কি কোরআন সুন্নাহর কোনো কোরআন সুন্নাহর আলোকে কি কোনো দলিল আছে? জি হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম আল কোরআনের মধ্যে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিয়েছি যা কিছু আপনি জানতেন না। তার মানে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানতেন আর কিছু জানার বাকি ছিল। যেগুলো জানতে বাকি ছিল সেগুলো আল্লাহ খোদ নিজে শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, কোরআন শরীফের অন্য এক আয়াতের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দিতে কৃপণ নন। আজ এই সবার সঞ্চালক, এই সবার সভাপতি জনাব মাওলানা মনসুর আলম বরকাতি সাহেবকে যদি বলা হয় 500 টাকা আমাকে ধার দিন বা 500 টাকা আমাকে দান করুন, যদি তার কাছে থাকার পরে কৃপণতার কারণে না দেয়, তাহলে আমি বলতে পারি তিনি কৃপণ, বা অন্য কেউ বলতে পারে তিনি কৃপণ। আর থাকার পরে যদি দিয়ে দেয়, তাহলে বলা যায় না যে উনি কৃপণ। আর আল্লাহ বলছেন, আমার রাসূল দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দিতে কৃপণ নন। তার মানে গায়েবের সংবাদ দেন। আর গায়েব কাকে বলা হয়? যা চোখ দিয়ে বোঝা যায় না, যা নাক দিয়ে বোঝা যায় না, যা কান দিয়ে বোঝা যায় না, যা জিহ্বা দিয়ে বোঝা যায় না, যা মানব দেহের ত্বক, শরীরের চামড়া দিয়ে বোঝা যায় না। আচ্ছা বলুন তো মুসলমান, কবরের মধ্যে মৃত্যু ব্যক্তির সাথে কি হচ্ছে চোখ দিয়ে বোঝা যাবে? একটু জোরে বলুন না। চোখ দিয়ে বোঝা যাবে, নাক দিয়ে শোনা যাবে, জিহ্বা দিয়ে বোঝা যাবে, কান দিয়ে শোনা যাবে, ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যাবে? বোঝা যাবে না। কিন্তু রাসূল কার নাম শুনুন, সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সফর করছিলেন, একটা যাত্রা করছিলেন। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন, এখানে দুটো কবর, এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? এই যে দুটো কবর, এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। আচ্ছা, আযাব চোখ, নাক, মুখ, কান, ত্বক দিয়ে বোঝা সম্ভব? বোঝা সম্ভব নয়। সামনের দিকে চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। সাহাবায়ে কেরামদের মধ্যে কোন একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেন যে তোমরা একটা আমাকে খেজুর গাছের কাঁচা ডাল দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর গাছের একটা কাঁচা ডাল দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুর গাছের কাঁচা ডালটা দুই অংশে বিভক্ত করলেন, দুই ভাগে ভাগ করলেন।
তার মধ্যেকার একটা একটা কবরে গেড়ে দিলেন, আর একটা কবরে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে খেজুরের কাঁচা পাতাগুলো দেখছো, এরা আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে, যতক্ষণ পর্যন্ত না এই খেজুরের কাঁচা ডাল, খেজুরের কাঁচা পাতাগুলি শুকিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে। আর তারই কারণে এই দুটো কবরের মধ্যে আল্লাহ পাক আযাবকে হালকা করে দিবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, ওই দুটো কবরের মধ্যে আযাব কেন হতো? ওই দুটো কবরের মধ্যে আযাব কেন হচ্ছিল? হাদিসের আরেক অংশের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দুটো কবর, এই দুটো কবরের দুইজন ব্যক্তির উপরে আযাব হচ্ছে। তার মধ্যে একজনের অপরাধ ছিল, সে দুনিয়াতে বেঁচে থাকাকালীন পেশাব থেকে, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, পরহেজ করতো না, মানে প্রস্রাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো না, প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করতো না, পানি ঢেল কিছু ব্যবহার করতো না। তার জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আর একজনের কবরের মধ্যে আযাব কেন হচ্ছে? সেই ব্যক্তির অভ্যাস ছিল চুগল করা, মানে পরনিন্দা করা, একের কথা আরেকজনের সামনে গিয়ে বলা, একজনের সমালোচনা আরেকজনের সামনে গিয়ে করা, এইরকম তার মধ্যে বাজে একটা হ্যাবিট ছিল। তার জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। তাহলে হাদিস থেকে কয়টা জিনিস বোঝা যায়? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছেন জমিনের উপর থেকে বলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কেন আযাব হচ্ছে তাও বলে দিলেন, যে একজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচতো না, আর একজন চগলখোর ছিল। আচ্ছা, তাদের উপরে আযাব হচ্ছিল, তাদের উপরে গজব হচ্ছিল, সে আযাব মাফ হবে কি করে? তাও আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন, যে তাদের কবরের মধ্যে খেজুরের পাতা গেড়ে দিয়েছিলেন, খেজুরের ডাল গেড়ে দিয়েছিলেন, এই জন্য যে তাদের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিবেন। এই হাদিস থেকে কয়েকটা জিনিস বোঝা যায়। নাম্বার এক, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে মৃত্যু মানুষ তাকে কবরস্থ করার পরে, কবরে দাফন করার পরে, তার কবরের ওপরে কাঁচা গাছের ফুল বা অন্যান্য পাতা, বিশেষভাবে খেজুরের ডাল দেওয়া, এটা সুন্নাত থেকে প্রমাণিত। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন। সেই দিকে সম্বোধন করে আপনার মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে খেজুর গাছের কাঁচা পাতায় জিকির করার জন্য যদি একজন মানুষের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেন, মাফ করে দেন, তো মানুষ তো হলো আশরাফুল মাখলুকাত। তাহলে নিশ্চয় মানুষের জবান থেকে যদি জিকির আজকার হয়, তাসবিহ তাহলিল হয়, নবীর দরুদ ও সালাম হয়, আল্লাহর প্রশংসা হয়, আর এর সব যদি কোন মৃত্যু ব্যক্তির রূহে প্রদান করে দেওয়া হয়, আল্লাহ পাক তার আত্মায় সওয়াবকে পৌঁছে দেবেন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন। আর আজ কিছু মুতখোর মৌলবি বের হয়েছে। কি করে বললাম? একটু জোরে বলুন না। বেশক বেশক খতম। মুতখোর। আপনারা শুনেছেন, যে গুটকা খায় তাকে গুটকাখোর বলা হয়, যে পান খায় তাকে পানখোর বলা হয়, যে বিড়ি খায় তাকে বিড়িখোর বলা হয়, যে মদ খায় তাকে মদখোর বলা হয়, যে গাঁজা খায় তাকে গাঁজাখোর বলা হয়, যে হিরোইন খায় তাকে হিরোইনখোর বলা হয়। আর যারা মুদ খেতে অভ্যস্ত, যারা মুদ পান করতে অভ্যস্ত, তাদেরকে মুদখোর বলা হয়।